হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে জায়গা থেকে আমার ব্লগগুলো দেখেন এবং উপভোগ করেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকের ব্লগটা হচ্ছে একটা ঈদ ব্লগ। ঈদ ব্লগ মানে হচ্ছে ঈদের টুকিটাকি প্রিপারেশন নিয়ে। যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা জানে আমার শ্বশুর আব্বা অনেক দিন হয় অসুস্থ। তো ঈদের আগে উনি আমাদের সাথে ঈদ কাটানোর জন্যই এসেছেন এবং এসেছিলেন আমাদের জন্য শপিং করে, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে যায়। প্রচুর জ্বর আসে এবং জ্বর আসার পর ল্যাবেটে অনেক দিন হসপিটালে ছিলেন এবং তখন হচ্ছে ওনার নিউমোনিয়া ধরা পড়ে। প্রায় 8 দিন উনি হসপিটালে ছিলেন এবং হসপিটাল নিয়ে আমি 4টা ব্লগও আপলোড করেছি। তো যাই হোক, আমাদের সবার উপর দিয়েই মোটামুটি ঝড় বয়ে গিয়েছে। তো এখনও যে উনি খুব একটা সুস্থ তা কিন্তু নয়। আজকে যে আমি ভিডিও ব্লগটা এডিট করতে বসেছি তখনও ওনার জ্বর, এবং একটু আগে ওনার জন্য আমি স্যুপ রেডি করে দিয়ে আসলাম। তো কি আর করা, আমাদের সবার তো ভালো থাকতে হবে, কারণ একজন অসুস্থ মানুষের পাশে থাকার জন্য প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে সুস্থ থাকতে হয় এবং যেন সে প্রপারলি সার্ভিস দিতে পারে। তো আমার ননদের মেয়ে তাবাসসুমকে নিয়ে আমি গেলাম ইস্টার্ন মল্লিকায়, কারণ ওরা তো ছোট মানুষ, ওদেরকে তো কিছু গিফট করতেই হবে। তারপর আমার নিজের কিছু যত্নের দরকার ছিল, সেজন্য আমি কোথায় আর যেতে পারি, কারণ রোজার মাস, তার মধ্যে হচ্ছে সামনে ঈদ, সব কিছু মিলিয়ে নিজেকে একটু সময় দেওয়া। তো তাবাসসুমের চুল কাটলাম, তারপর হচ্ছে আমার নিজেরও চুল কাটলাম। আমার অনেক দিন হয় আমার হেয়ার কাট করা হয় না, আর হেয়ারে কোনো যত্ন নেওয়ার সময়ও পাচ্ছিলাম না। তো আমার হেয়ার কাট সবসময় হচ্ছে 2 স্টেপ বা লেয়ার অথবা ভলিউম লেয়ার, এগুলোই আমার থাকে। 3-4টা কাট রেগুলার আমি দেই, এক এক সময় এক এক রকম। তো এইবার হচ্ছে আমি ভলিউম লেয়ার দিলাম আর টুকিটাকি কেনাকাটা করলাম। আসলে অনেক দূরে বা খুব অন্য কোনো জায়গায় গিয়ে শপিং করার মতো এখন আমার বাসায় সেরকম পরিস্থিতি নাই। তো এর মধ্য দিয়েই নিজেকে যতটুকু ভালো রাখা যায়। তো আমরা ইস্টার্ন মল্লিকাতে যতটুকু শপিং করেছি, ইস্টার্ন মল্লিকাতে এখান থেকে শাড়ি কিনলাম, বাচ্চাদের জন্য ড্রেস কিনলাম, ওদের জন্য ফ্রক কিনলাম আর কি। তাবাসসুমরা হচ্ছে 3 বোন, ওদের 3 বোনের জন্য ফ্রক কিনলাম। তবে টুকিটাকি আরও অনেক কেনাকাটা ছিল। আর ব্লগে তো সব কিছু শেয়ার করা যায় না, যতটুকু নিজস্ব বিষয়গুলো ঠিক রেখে তারপরে পাবলিক করা যায়। তো আমার বাসার কাছে হচ্ছে 2টা পার্লার আছে। এই পার্লারগুলোতে আমি রেগুলার অনেক বছর ধরেই যাই, কিন্তু দেখা যায় যে এই পার্লারগুলোতে কিছু স্টাফ আছে, তারা এত বেশি অতিরিক্ত প্রফেশনাল অ্যাটিটিউড করে ফেলে মাঝে মাঝে, তখন আর ওখানে যেতে ইচ্ছা করে না। আর আমার কাছে মনে হয় পৃথিবীতে সব কিছুরই না অল্টারনেটিভ আছে। যদি কোনো জায়গায় যে সার্ভিসটা পাওয়ার জন্য বা যতটুকু আপনার প্রাপ্য সেটা পাওয়ার জন্য আপনি টাকা দিয়ে সার্ভিস নেবেন, কেন মানুষের এই ডিসঅনেস্টি বা প্রপার যে ব্যাপারগুলো আপনি প্রাপ্য সেটা না পেলে সেখানে না যাওয়াই বেটার। তো যে কারণে বাসার কাছে হওয়াতে এই পার্লার দুটোতে যেতাম, নাম নাইবাই বললাম। সেখানে দেখলাম যে এক আপু একটা পার্লার সম্পর্কে আমি খুব ভালো রিভিউ দিয়েছিলাম। রিভিউ দেওয়ার পর দেখলাম যে একটা আপু, আমার পরিচিত এক লেখিকা আপু গিয়েছে। যাওয়ার পর যিনি হেয়ার কাট করে রিবন্ডিং করেছে, খুব ভালো একটা করেনি, খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। এই কারণে কোনো জায়গা সম্পর্কে রিভিউ দেওয়ার আগে অনেক চিন্তাভাবনা করে রিভিউ দিতে হয়। তো আমি ইস্টার্ন মল্লিকায় এই পার্লারটাতে গেলাম। তো ওনারা মোটামুটি ভালোই করেছে। এখন সবসময় যে ভালো থাকবে সার্ভিস তা কিন্তু না, আর এই ধরনের কথা বলাও খুবই রিস্কি। তবে এই যে এখানে যারা আমাকে সার্ভিস দিচ্ছিলেন তারা খুবই আন্তরিক। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার দোতলায় জেসমিন পার্লার, খুব সম্ভবত উপরে লেখা দেখেছিলাম জেসমিন। তো হঠাৎ করেই গেলাম। আর আসলে এক জায়গায় যে এলিফ্যান্ট রোড বা ইস্টার্ন মল্লিকা, নিউ মার্কেট, এইসব এরিয়াতে, সেন্ট্রাল রোড, এইসব এরিয়াতে এক সময় এক জায়গায় পার্লার গড়ে ওঠে, আবার এটা কিন্তু শেষও হয়ে যায়, অনেক সময় এটা কন্টিনিউ থাকে না। একটা বিজনেস শুরু করলেই হয় না,
এটাকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখাটা অনেক বড় একটা ব্যাপার। তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এক এক সময় বিভিন্ন পার্লার তৈরি হয়। তো যখন সেই পার্লারগুলো একটুখানি জনপ্রিয় হয়ে ওঠে কিংবা মানুষ একটু সফলতার মুখ দেখে, তখনই হচ্ছে তাদের সার্ভিসের যে কোয়ালিটি বা ক্লায়েন্ট সার্ভিস বা ক্লায়েন্টদের সাথে যে ভালো আচরণ করা, সেই জিনিসটা কমে যায়। বা নিজেদের ব্যাপারে অনেক আত্মবিশ্বাস বা টাকার ঘ্রাণে মানুষের তখন আত্মবিশ্বাসটা অন্য লেভেলে চলে যায়। মানুষ ভুলেই যায় যে ক্লায়েন্ট যদি তার বিজনেস থেকে সার্ভিস না নেয় তাহলে তো তার প্রফিট আসবে না। তো এরকম মন মানসিকতার দিক থেকে মানুষ পাল্টে যায়, আর যে কারণে বিজনেসগুলো দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারে না। তো অ্যাট লাস্ট আমি এখানে ভলিউম লেয়ার দিলাম। আর এই পার্লারে যে আমি রেগুলার আসবো তা নয়, কারণ এখন দেখলাম যে কোনো পার্লারে রেগুলার গেলে ওরা তখন নিজেদের ব্যাপারে অনেক বড় কিছু ভেবে ফেলে। তো আমি আর তাবাসসুম একটু শপিংয়ে ঘুরলাম, আর ইস্টার্ন মল্লিকায় কিছু কেনাকাটা করলাম। আর যেহেতু বাসায় অসুস্থ রোগী, মন মানসিকতা তেমন একটা ভালো নাই। ঈদ হচ্ছে এমন একটা জিনিস, মন থেকে আনন্দ না আসলে আনন্দ করা যায় না। আর যেহেতু পরিবারের মধ্যে ছোট বাচ্চারা আছে, সে বাচ্চাদের জন্য শপিং তো করতেই হয়। আর তাবাসসুম মামার বাসায় এসছে, ওর নানা যেহেতু অসুস্থ, ওকে তো একটু ভালো কিছু গিফট করতে হয়। আজকাল ছোট বাচ্চারাও অনেক কিছু বোঝে, ওদের সাথে ভালো বিহেভ করতে হয়, ওদেরকে ভালোবাসতে হয়। বড় মানুষদের মতো ওদেরও আবেগ, অনুভূতি এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তো ও আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, যেভাবে যে আজকাল বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট। ওরা এই যে স্মার্টফোন বা আইফোন যেটাই বলি, খুব ভালো অপারেট করতে পারে। ওকে নিয়ে যাওয়াতে ভালোই হয়েছে, ও আমাকে বেশ ভালো করে ভিডিও করে দিচ্ছিল। আর ইস্টার মল্লিকায় মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা যেহেতু ঈদের 2-1 দিন আগে গিয়েছিলাম, 27 রোজার দিকে, তো 27-28 রোজার দিকে, তো 28 তারিখে 28 রোজার দিকে। তো মোটামুটি ভিড়, একেবারে যে অনেক ভিড় তা না, মোটামুটি ভিড় ছিল। আর ইস্টার্ন মল্লিকাতে আমি রেগুলারই যাই। তো ইস্টার্ন মল্লিকায় আমার যা কেনাকাটা করার তা কিনে ফেলেছি। তারপরে হচ্ছে গ্রিন সরণিকাতে গেলাম, এরপর গাউসিয়াতে গেলাম। নিউ মার্কেটে খুবই অল্প সময় ছিলাম, কারণ সেভাবে ঘোরা হয়নি। কারণ আমি নিজে টায়ার্ড ফিল করছিলাম, যেহেতু খারাপ লাগছিল। যেহেতু রোজার মাস, আর খুব স্বাভাবিকভাবেই সবারই খারাপ লাগে, আমারও খারাপ লেগেছে। তারপর আমরা গেলাম বাটার জুতার দোকানে, কারণ তাবাসসুমের জন্য জুতা কিনতে হবে। আর ওর ড্রেস যেটা গায়ে দেওয়া, সেটা হচ্ছে আমি স্বপ্ন থেকে কিনেছিলাম। এটা দাম ছিল 980 টাকা। আর ওই স্বপ্নতে কোনো কিছু কেনাকাটা করলে তো ভ্যাট দিতে হয়, বা ওইটা সহ প্রায় 1000 টাকার উপরে ছিল। তারপরে আবার ইস্টার্ন মল্লিকা থেকে ওরা 3 বোন, যেহেতু 3 বোনের একদম মিলিয়ে একই রকমের ড্রেস কেনা হয়েছে। এরপর আমরা গেলাম তাবাসসুমকে খাওয়ানোর জন্য, যেহেতু ছোট মানুষ হতো, যেহেতু হাঁটাহাঁটি করেছে, ও কোক খেলো আর রোল খেলো। তো এখানে 100 টাকার মধ্যেই হয়ে গিয়েছে। এই হচ্ছে তাবাসসুমদের ড্রেস। এই ড্রেসগুলো একটা সময় আমরা কত কমে পেতাম, কিন্তু এখন আর সেই দিন নাই। এই ফ্রকগুলো দেখতে অনেক সুন্দর, আর কালারগুলো খুবই সুদিং কালার, আই সুদিং। ইন টোটাল প্রায় 10,000 টাকার উপরে গিয়েছে 3টা ড্রেস। তো 10,000 টাকার উপরে গেলেও মোটামুটি ভালোই। ইস্টার্ন মল্লিকা, নিউ মার্কেট, গাউসিয়া, এখানে আমরা রিজনেবল ভাবতাম, কিন্তু এখন কিন্তু আর রিজনেবল বলা চলে না। এখানেও জিনিসপত্রের অনেক দাম বেড়ে গিয়েছে। আর আমার দূরে গিয়ে শপিং করার মতো মন মানসিকতা বা সময় কোনোটাই নাই, যেহেতু ছোট বাচ্চা বাসায় এসছে, ওদেরকে তো একটু ভালোবাসা দিতে হয়। তারপর তাবাসসুম বাসায় এসে এত খুশি হয়েছে, সে এগুলো তার ড্রেসগুলো বের করে সাজিয়ে সে তার বোনদেরকে দেখাচ্ছিল মেসেঞ্জারে। ঈদ মূলত বাচ্চাদের জন্য, বাচ্চারা এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে নতুন ড্রেস পাওয়ার জন্য। আসলে আমাদের মনে সেই আগের মতো আর ঈদের আনন্দ কাজ করে না। তারপরও সবার জন্য অনেক শুভকামনা রইল, সবার ঈদ ভালো কাটুক। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।